মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতিবেশীর মার্কেটের ক্ষতি করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। শ্রীনগর প্রতিনিধি কায়ুমাজ ভান্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আলামিন বাজারে প্রতিবেশীর মার্কেটের ক্ষতি করে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগ ওঠে কাঁঠালবাড়ি এলাকার মৃত আনোয়ার আলী মাদববরের ছেলে প্রবাসী শহীদুল ইসলাম সবুজের বিরুদ্ধে। এতে বাধা নিষেধ করলে মার্কেট মালিক রফিকুল ইসলামকে মারপিট করতে উদ্যত হয়ে হুমকি প্রদান করে। মার্কেট মালিকের অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মার্কেটের মালিক রফিকুল ইসলামের অনুপস্থিতির সুযোগে আলামিন বাজারস্থ তার রফিক টাওয়ার নামক তৃতীয় তলায় একটি মার্কেটের প্রায় $1.5 কোটি টাকার ক্ষতি করে শহীদুল ইসলাম সবুজ নামে পাশের মালিক লন্ডন প্রবাসী সবুজ একটি পাকা ভবন নির্মাণ শুরু করেন। এতে রফিক টাওয়ারের প্রায় $1.5 কোটি টাকার ক্ষতি সাধিত হয়। ঘটনার দিন শনিবার দুপুরে মার্কেট মালিক রফিক নিজ মার্কেট এমন ক্ষতি করে বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করলে সবুজের ভাই আলমগীর ও বড় বোন জীবন বেগম সহ আরও 10 থেকে 12 জন হাতে লাঠি লোহার রড নিয়ে রফিকুলকে মারপিট করতে উদ্যত হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে জীবন বেগম প্রাণনাশের হুমকি দিয়ে বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত রাখেন। এ ব্যাপারে অভিযুক্ত জীবন বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে ছাদ থেকে নিচে নেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে বাঘড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতব্বরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি, পরে আপনাদের সাথে কথা বলবো।